হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল psychology.com। আর আজকের টপিক হচ্ছে প্যারানয়েড ডিসঅর্ডার। প্যারানয়েড ডিসঅর্ডারটা কি? এটা বেসিক্যালি যে এই ধরনের যারা সাফার করে এই ধরনের ডিজিজে, তাদের মধ্যে এক ধরনের ফলস বিলিফ তৈরি হয়, যেটাকে আমরা ডিলিউশন বলি। হ্যালুসিনেশন কিন্তু প্রেজেন্ট থাকে না। এক ধরনের ইরেশনাল থিঙ্কিং, ওভারলি সাসপিসিয়াস হচ্ছে অন্যদের প্রতি, যে কনস্পিরিয়েশন করছে কারো প্রতি, কারো এগেনস্টে, তার এগেনস্টে যে সাফার করছে বা তাকে মারার চেষ্টা করছে, হার্ম করতে পারে, এইসব সন্দেহজনক গেস্টার তার মধ্যে দেখা যায়। তো প্যারানয়েড যে পারসিকিউরিটি প্যারানয় কি? পারসিকিউরিটি প্যারানয় হচ্ছে এক ধরনের টাইপ অফ বিলিভস যেখানে কিনা সে সবসময় ভাবে তার যেসব চারপাশে লোকজন আছে সবাই তার এনিমিস এবং তাকে হার্ম করতে পারে। ইন দিস ডিলিউশন, এই ডিলিউশনের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ টেম্পারামেন্টের যেসব ব্যক্তিরা রয়েছে তারা টার্ন হতে পারে ডেঞ্জারাস কিলার্স হিসেবে। রিলিজিয়াস প্যারানয়া কি? রিলিজিয়াস প্যারানয়াতে হচ্ছে হিয়ার দ্য পেশেন্ট সাফার ফ্রম আ পার্মানেন্ট ডিলিউশন অফ প্রাইমারিলি রিলিজিয়াস নেচার। সো ধার্মিক যেই সব ধর্ম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়, বিলিভস, ফলস বিলিভস থাকে, থিঙ্কিং থাকে যে সে মেসেঞ্জার অফ গড, মানে ভগবানের দূত হিসেবে তাকে সে পরিচালনা করে সবার কাছে নিজেকে, এবং বিভিন্ন ধর্ম প্রচার করছে, প্রপাগেট করছে এবং সেটা সবার কাছে সেন্ড করার চেষ্টা করছে। রিফর্মেটরি প্যারানয়া কি? রিফর্মেটরি প্যারানয়া হচ্ছে in this the patient turns to considering himself a great রিফর্মার কি? সংস্কার করার চেষ্টা করছে। সে ভাবছে যে কেউ যদি কোনো ডিজিজে, বড় কোনো ডিজিজে সাফার করে বা কোনো কিছু সমস্যায় পড়ে, তখন সে রিফর্মারের কাজ করবে, রিফর্মার বা কিউরেটরের কাজ করবে, তাকে সেই জিনিসটা থেকে বাঁচাতে পারবে, এই একটা ধারণা তার মধ্যে থাকে। সো তারপরে দেখে নেব এরোটিক প্যারানয়া। এরোটিক প্যারানয়া কি? এটাকে আমরা বলতে পারি এক ধরনের ভালোবাসা নিয়ে, রিলেশনশিপ নিয়ে এক ধরনের বিলিভস তৈরি হয়, যে সে ভাবে যে অন্যরা তাকে ভালোবাসতে চাইছে বা সেক্সুয়ালি কোনো রিলেশনশিপে কেউ তার সাথে এসছে, এই একটা বিলিভ, ফলস বিলিভ বা থিঙ্কিং তৈরি হয়। হ্যাঁ, তো আমি দেখে নিচ্ছি যে এখানে একটা লেখা আছে, হিয়ার দ্য পেশেন্ট অফেন টেন্ডস টু বিলিভ দ্যাট সাম মেম্বার্স টু দ্য ফ্যামিলি অফ দ্য অপোজিট সেক্স বিলঙ্গিং টু অ্যান ইলাস্ট্রিয়াস ফ্যামিলি ওয়েন্ট টু ম্যারি হিম। তাকে বিয়ে করতে চাইছে, সেই ইলাস্ট্রিয়াস ফ্যামিলির কেউ একজন তাকে ভালোবাসে, এবং সাচ পিপল ইভেন রাইট লাভ লেটার, এবং তাকে ইভেন লাভ লেটারও লিখছে, এবং এবং তাতে কিনা অন্যরা এখানে বিরক্ত হচ্ছে। আচ্ছা, এরপরে যেই প্যারানয়াটা আছে সেটা হচ্ছে litigious paranoia. Litigious paranoia again, in this kind of the patient takes to feeling meaningless cases against other people. অন্যান্য মানুষের এগেনস্টে গিয়ে একটা অর্থহীন, মিনিংলেস কোনো কেস ফিল করছে, কেস নিচ্ছে, এবং সেটা কি করছে? ফিলস দ্যাট পিপল আর লিঙ্ক টুগেদার টু বদার হিম, এবং তাকে একত্রিত হয়ে সেই সব মানুষরা তার এগেনস্টে তাকে বিরক্ত করছে বা বদার করছে, মাথা ঘামাচ্ছে। সামটাইমস হি ইভেন ট্রাইস টু মার্ডার, সে এমনকি লিটিজিয়াস প্যারানয়াতে সে হার্মও করতে পারে অন্যদেরকে। হাইপোকন্ড্রিক্যাল প্যারানয়া কি? ইন দিস কাইন্ড দ্য পেশেন্ট বিলিভ দ্যাট হি ইজ সাফারিং ফ্রম অল কাইন্ড অফ রিডিকুলাস ডিজিজ, কোনো সব ধরনের ডিজিজে সে আক্রান্ত, সাফার করছে, এই ধরনের একটা হাইপোকন্ড্রিক্যাল শারীরিক কোনো ডিজিজ নিয়ে সে ভাবছে যে তার কিছু হয়ে গেছে, তার কোনো শরীর খারাপ একটা বড় ডিজিজ রয়েছে, অ্যান্ড অলসো দ্যাট সাম আদার পিপল আর
টু ব্লেম ফর দিস হিজ সাফারিং। এই সাফারিংয়ের জন্য অন্যদেরকে সে ব্লেমিং করতে থাকে যে তার জন্য তার এরকম হয়েছে। তো এটা হচ্ছে প্যারানয়েড ডিসঅর্ডারের কিছু টাইপস আমরা আজকে পড়লাম।